গ্রামের বাড়ি সাজ সকালে ঘুরতে ঘুরতে চলে আসলাম জঙ্গলের ভিতরে। গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে রাস্তার দিকে এগিয়ে যাওয়া। এই যে এখন আমরা গ্রামের ঐতিহাসিক সাক্কাপাড়া আছি। রাজা হাঁস, গ্রামের ঐতিহাসিক একটি হাঁস, রাজা হাঁস। এই হাঁসটা অনেকে পছন্দ করে। 5 থেকে 6 কেজি বড় হলে মাংস হয়, সেই কারণে পছন্দ করে এই হাঁসটি। গ্রামের বাড়ির প্রত্যেকটা ঘরেই এরকমের দেখা যাবে হাঁস, মুরগি, ছাগল, গরু এগুলো পালন। গ্রামের মানুষেরা এই যে গ্রামের মধ্যে এখন রাস্তার মধ্যে হাঁটতেছি। ঘুরতে আসলাম আমার নানা বাড়িতে, আমাদের বাড়িতে। এই হচ্ছে খালের পাশ দিয়ে এরকমের রাস্তা। এই জায়গায় ঘুরতে এসে খুবই ভালো লাগছে। সকাল সকাল, যদিও রাত্রে ঘুরেছি কিন্তু রাত্রে ভিডিও করা হয়নি, তাই ভাবলাম সকালে ভিডিও করি। আসলে গ্রামের পরিবেশ অনেকটাই মুগ্ধ করে আমাদেরকে, কারণ আমরা যারা শহরে থাকি তারা এরকমের মুক্ত পরিবেশে কখনোই বেরোনো হয় না, আর সকাল সকাল ওঠাও হয় না, আর এরকম এত ভালো লাগেও না। সেই কারণে গ্রামের মানুষজনের মানে অসুস্থ কম হয় আমাদের শহরের মানুষদের থেকে। গ্রামের বাড়ি এইভাবেই, ঘর, বাড়ির ভিতরে একটার আশেপাশে আর একটা। এই যে গ্রামের মধ্যে মধুর বাসা, অনেক বড় মধুর বাসাটা। আমার নানার বাড়ির সকল রাস্তায় এরকমের কলা গাছ লাগানো, আর প্রতিটা গাছে দেখতেই পাচ্ছেন মোর্চা সহ কলা আছে। অনেকটা মানে এর কারণে দেখা যাচ্ছে না, আবার অনেকটা দেখা যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন ছোট একটি গাছে মোর্চা, কিন্তু কলা নেই। জানি না এটা আদৌ কলা হবে কিনা। এই জায়গার অধিকাংশ মানে ছোট ছোট গাছে কলা ধরেছে। এটা হচ্ছে আনাজি কলা গাছ, আনাজি কলা হয়েছে। আর এটা হচ্ছে সবজি কলা গাছ। দেখতেই পাচ্ছেন কত ছোট গাছে কলা ধরেছে। এই যে গাছটা এই অনেক ছোট একটা গাছে কলা ধরেছে, লাগছে না। আর প্রচুর কলা গাছ, কলা বাগান আছে, কলা আছে দুনিয়ার। অনেক কলা, অনেক কলার ছড়া আছে এ জায়গায়। এই যে দেখেন, একটু জুম করে দেখে আম চিনাই কিনা জানি না। এই যে হ্যাঁ, অল্প অল্প চিনায় দেখা যাচ্ছে আছে। এই দেখতেই পাচ্ছেন বড় বড় জাম্বুরা, ছোট ছোট হবায় বের হয়েছে ফুল থেকে। অনেকগুলো আছে জাম্বু। এই যে আমার নানার গাছের আম, নানা বাড়ির গাছের আম দেখতেই পাচ্ছেন কত সুন্দর। গ্রামের ঐতিহ্য সেই আম গাছ। গ্রামের প্রত্যেকটা বাড়ি এরকমের আম গাছ আছে। এই যে দেখতেই পাচ্ছেন এরকমের আরো আছে, কিন্তু অনেক উপরে দেখা যায় না।